রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লেমারি গুনে কবর হবে উজালা আলা ইলাহা ইল্লাল্লাহ আরজুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লেমারি গুনে মরণ হবে উজালা আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت فرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরে আপনি নূরের জ্যোতি ঝলমল এই নামুল মুরসালিন করেন দরুদ ফেরেশতাদের নিয়ে বলুন করেন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি বলুন সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد অত্র আসাম বাংলা ভারত উপমহাদেশের অলিকুলের শিরোমণি খাজা বারী রহমতুল্লাহ আলাইহির দরবারের খাজা ফরিদউদ্দিন সাকি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ সৈয়দ হযরত মাসুদ ইকবাল দুরান চিশতি রহমতুল্লাহ আলাইহ
পঞ্চম অফার দিবসে হাজির আছেন আমার শ্রদ্ধেয় আম্মাজান, আমার আসাম বাংলার গদিনশীল শাহ সৈয়দ আশরাফুল আলম জীবন চিশতি রহমতুল্লাহ আলাইহ এবং এই আসাম বাংলার দরবারের কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ আছেন। আমার শ্রদ্ধেয় যিনি এই খাজা মসজিদ সাকির দরবারের সভাপতি ছিলেন, জামালপুর নিবাসী আমার মোত্তালেব শাহ সৈয়দ মোত্তালেব হোসেন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আমার ভাই, আমার ভাইজান নয়ন ভাইজান এবং এই দরবারের অনেক নেতৃবৃন্দ মাহফিলে বসা আছেন। আমার অনেক অনেক বাবা বয়স্ক, দাদু বয়স্ক বাবা জানেরা, আমার সমবয়স্কের ভিতরে আল্লাহর একজন ওলিকে কেন্দ্র করে আমাদেরও সকলের সাথে একটা মেরাজ হয়ে গেল, দর্শনী মেরাজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এত আসতে এখানকার সুবহানাল্লাহ শব্দে মাইকের আওয়াজ শোনা যাবে না, বুঝলেন তো? ওই মাইক দিয়ে নাচতেছে, ওনার দাম নাই আছে কি? অলির দরবার আছে, অলির সাথে যদি বেয়াদবি করা যায় তাদের কি কোনো লাভ হলো? লাভ হবে না। ওরা মনের খায়েশ দাবড়াইতেছে, খায়েশ দাবড়াই। এখানে আসেন ভাইজানেরা, এটা মৃত্যু দিবস, ঠিক না ঠিক? যদি বাবা মারা যায়, সন্তান কি বাবাকে সম্মুখে রেখে এরকম আনন্দ উৎসব করতে পারবে? আর এই আনন্দ কি হবে? যদি আনন্দ হয়, এই আনন্দ কি হবে? যে আনন্দে চোখে জল আসবে, যে আনন্দে চোখে পানি আসবে, ঠিক কিনা? এখানে ভক্তিটা নেওয়া হলো যে প্রত্যেক বাড়িতে বিল্ডিং হয়, আমার অলি দরবারে বিল্ডিং নাই ভাই। আমার মনে হয় খাজা মসজিদ সাকির দরবারের ভক্ত মনিদান যারা আছেন 95% লোকের বাড়ি বিল্ডিং আছে, আছে না নাই? 95%। আর এখন যদি বিল্ডিং না থেকে থাকে, দুলাল বাবাজির কতগুলো ভক্তে মানে নেসরা মেসরা এগুলা সব চলার মতো না, সব মানে ভাতির জায়গা খেওয়া দিছে। তো যত আকাশন মেঘনা মেঘনা ফাতরা ফুটরা সব দুলাল দিয়ে থেকে তুলে দিছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা, তাই আমরা এখানে এসেছি পাগল শামসেদ তেবরিজ জালালউদ্দিন রুমির পিসাব কেবলা 4000 কিতাব পড়িয়া কোনো কিছু না পাইয়া কিছুদিন পাগল শামসেদ তেবরিজের খেদমত করিয়া আমি আল্লাহর পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ। তার পরিচয় আল্লাহর পরিচয়। তাও যদি আপনাদের না বিশ্বাস হয়, মস্তবি শরীফ কিনা পড়ান, লেখা আছে পাশে গেলে সাহেবে বিদাম মোস্তারা। আমি আমার মুর্শিদের চেহারার দিকে খেয়াল করে স্বয়ং রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কি নবুয়তের যুগ আছে? বলুন আছে? কিসের যুগেতে? আর ভাইয়েরা, আল্লাহ পাক বলেন সূরা মায়দা 35 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল রাইহানা সিলাতা জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন যত কিছু করো না কেন আমার নিকটে আসতে হবে, আমার নবীর উসিলার মাধ্যম দিয়ে আসতে হবে। ভাইরা, নবী যদি উসিলা না থাকে আপনি নিবে? এখন আসেন, উসিলা ভাগ হয়ে গেছে, বেহেশতে না পারাবাড়ি কি ভাই? এখানে বেহেশতে না পারাবাড়ি। আর আমি দেওয়ান কই ওলি দরবারে বেহেশতে বন্টন নাই, বুঝলে? ওলি দরবারে বেহেশতে নাই। রজব কান্দছে রজবতী গুনাহগার, দোজক পোস্ত চাই না তোমার, শুধু পাইলে তোমার দিদার, ওইটাম জান্নাতুল করিয়ে কবুল। ভাইরা, এক জামানা সোহবতে আউলিয়া, যদি আপনারা 10 মিনিট আপনার মুর্শিদের দিকে তাকায় থাকেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সাদ্দামের সময় বুশ ক্লিনটনের সাথে যুদ্ধ বেঁধেছিল না? ভাইরা, বাংলার এমন কোন মসজিদ নাই, এমন কোন দরবার নাই, এমন কোন জামাত নাই যে তার জন্য দোয়া করে নাই। কিন্তু একটা দোয়া আল্লাহর দরবারে যায় নাই। গেলে সাদ্দামের ফাঁসি হতো না কি? ভাইরা, এই সাদ্দামও ছিল আমাদের শত্রু, এই পাঞ্জাবের শত্রু। ইমাম হাসান হুসাইনের কারবালাকে 24 বছর উনি অবরোধ করে রাখছিলেন, কোন জিয়ারত করতে দেয়নি। এমনি বিচার হয় না।
দেখেছেন আলেমরা বলতেছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওরা করছে আমরা নবীর ওয়ারিস। আচ্ছা ওয়ারিস হলে সম্পত্তিতে পাওয়া লাগবে, সম্পত্তিকে পাইছে আলেমরা, হাফেজরা পাইছে, কারা কারা দিছে সম্পত্তি? এই পাগলেরা পাগলেরা আর কতদিন অন্ধকারে থাকতে চাও? জানো না আল্লাহর নবী নিজে বিদায় হজের সময় নিজে ইশারা করে বলে গেলেন, আজ আমাদিনাতুল ইলমে আলিউল আবহা, আমি এলেমের শহর, এই আমি তার দরজা। সুবহানাল্লাহ কোন? আমার কাছে যেতে গেলে আলীর দরজাতে যেতে হবে, আলীর কাছে যেতে গেলে পাঞ্জাতন নিয়ে যেতে হবে, পাঞ্জাতনের কাছে যেতে গেলে আহলে বায়াতের মাধ্যমে যেতে হবে। নসেত আপনার ওই নবীকে পাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? ভাইয়েরা, নবী নবী সবাই বলে পাগল। নবীর নামে আজকে ঈদ ও মিলাদুন নবী আজ থেকে 2 দিন পরে হবে। এই ঈদ ও মিলাদুন নবী, সেরাতুন নবী, এই ঈদ ও মিলাদুন নবী না জায়েজ, সেরাতুন নবী না জায়েজ, এই দেশে না জায়েজের ফতোয়া দিয়া ভাই এই দেশটাকে গোমরাহির পথে, তরিকতকে আস্তে আস্তে বিভাজনের পথে নিচ্ছে। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানাতে চাই, নবীর রিসালাতের সৈনিক যারা, তারা অল্প হবে কিন্তু তাদের জয়ী হবে। সুবহানাল্লাহ কোন? ভাইয়েরা, এখন যদি মনে করেন শত্রু পক্ষ এসে আমাদের হামলা করে, আমরা জীবন দিতে, আমরা একটা সমালোচনা করেছি খাজা মাস্টার শাকির দরবারে, আমরাই মুখ দিয়ে গান গেয়েছি, জান দিয়ে দাও তবু ইমান নাহি দাও, খাজার দরবারে কুরবান হয়ে যাও। ভাইয়েরা, আমরা জীবন দিতে রাজি আছি, ইমান বিক্রি করতে রাজি নয়। ঠিক তাই যদি হয়, এই তাই যদি হয়, ভাই বলেন তো যে বেশি জ্ঞানী সে কি হয়? বেশি জ্ঞানী শয়তান, বেশি জ্ঞানী জালেম। আবু জাহেলের নাম আছিল কি? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। যখন উনি মোহাম্মদকে অস্বীকার করলো তখনই হলো আবু জেহেল, মানে মূর্খের পিতা। কি কি এই ভাইয়েরা, আমরা বেহেশতের লোভী না, দোজখের ভীত না। ঠিক আছে? আপনার আমার মনে হয় বাধ্যতামূলক এই জমিনে বাস করিলে নবীর দরুদ পড়তে হবেই হবেই হবেই। কারণ আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আল্লাহর হাবিব মসজিদ নববীতে জামাত করে বসে আছেন, জাবের বিন আব্দুল্লাহ আনসারী, উনি এসে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মাতা পিতা আপনার চরণে কুরবান হোক, আমি একটা প্রশ্ন করব আপনাকে। হুজুর জবাব দিবেন কি? হুজুর বললেন, বলো। কি জবাব? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটুকু জানতে চাই যে আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করলেন? কি বললেন? কি বললেন? যে আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করলেন? আল্লাহর হাবিব কিছুক্ষণ দম বন্ধ করে উনি বললেন, আউয়ালু মা খালাকাল্লাহুন নূর। বলতেছে, হে যাবে, আল্লাহ ৬০০০ বছর সাধনা করিয়া আমার নূর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন? ৬০০০ বছর নূর সৃষ্টি করেছে। ভাইরা বলুন তো, জমিন কার? হ্যাঁ, আসমান কার? আমি কার? আমি বিষয়টা পেলেন? আমি তো কই গেলাম আপনাকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ৬০০০ বছর আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করিয়া আল্লাহর নবীর ডান হস্তের উপরে আরো রেখে দিলেন ১২০০০ বছর। কত হলো? ১২০০। হিসাব করেন আমার বাজানরা। আরো ৬০০০ বছর পর আল্লাহ মনুস্তাব করলেন, তাহলে কয় বছর? ২৪,০০০ বছর পর আল্লাহ মনুস্তাব করলেন। এই মুহাম্মাদি নূরকে ৪ ভাগ করা হলো। কয় ভাগ? আমার ভাইয়েরা, ১ ভাগ দ্বারা আসমান, আরেক ভাগ দ্বারা জমিন, আর ১ ভাগ দ্বারা পাহাড় পর্বত, আর যে ১টি ভাগ থাকলেন এনাকে করা হলো ৪ ভাগ। এটা আরশ কুরসি লৌহ কলম জান্নাত দোজখ তৈরি করলেন। আমার ভাইয়ারা, যদি ওই মুহাম্মাদি নূরে
জমিন পয়দা হয়ে থাকে, আসমান পয়দা হয়ে থাকে, তাহলে জমিনও মোহাম্মদের, আসমানও মোহাম্মদের, আমরাও মোহাম্মদের। এই মোহাম্মদের জমিনে বাস করিলে মোহাম্মদের দরুদ পড়তেই হবে। কি ভাই, জমিন কার? কার খাতিরে পয়দা হয়েছে? লাউলা কালামা খালাক্তুল আফলাকা, যাহাকে পয়দা না করিলে দুনিয়া আসমান জমিন পবন পানি মাটি বাতাস কাউকে পয়দা করতেন না আল্লাহ। সেই নবী, সেই নবী, আমরা সেই নবীর উম্মত। আমার ভাইয়ারা, সেই নবীর রিসালতের আম্বিয়া মাতার যত অলির দরবারে বসে আছেন, আজকে যদি 3 ঘন্টা এই অলির দরবারে বসে থেকে বাড়িতে যান, আপনার 3 বছরের ভিতরে বাড়ির পর আমি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি কি জানি কাহার ভাগ্যে হয়। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লে মারগুনে কবর হবে উজালা আলা ইলাহা ইল্লাল্লাহ আরজুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লে মারগুনে মরণ হবে উজালা আলা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু